হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে নিয়ে এসে আমি 2017, 18, 19 এবং 2020 সাল এই 4টে বছরের ভূগোল থেকে 2 নাম্বার এবং 3 নাম্বারের কী কী প্রশ্ন এসেছিল সেগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? আমি আশা করছি তোমাদের টেস্ট পরীক্ষায় কিন্তু প্রশ্ন এইগুলো থেকে দেবে টিচাররা। এমনকি এখান থেকে কিন্তু তোমরা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য প্রশ্ন পাবে, ঠিক আছে? আমি টেস্ট পরীক্ষা হয়ে গেলেই সাজেশন দিয়ে দেবো, কিন্তু তবু টেস্ট পরীক্ষার জন্য তোমরা কিন্তু অবশ্যই এখন তোমাদের যে ক্লাসটা করাচ্ছি 2017 সাল, 18 সাল, 19 সাল এবং 20 সাল, ঠিক আছে, এই 4টে বছরের তোমরা 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলোকে একটু দেখো কী কী পড়েছে। এই প্রশ্নগুলোকে অবশ্যই করে যাও। তারপরে 21 সালে পরীক্ষা হয়নি, 22, 23, 24 সাল এই 3টে সালের 2 নম্বর এবং 3 নম্বর নিয়ে আমি তোমাদের আলোচনা করব, ঠিক আছে? তো চলো 2017, 2018, 2019 এবং 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের 2 নম্বর এবং 3 নম্বরে কী কী প্রশ্ন পড়েছে সেগুলোকে আমরা একটু দেখে নিই। দেখো, তোমাদের সামনে মাধ্যমিক এক্সামিনেশন 2017 আছে। চলো দেখে নিই 2 নম্বরের প্রশ্ন কী কী পড়েছিল। দেখো, তোমরা জানো 6টা প্রশ্ন পড়ে 2 নম্বরে বিভাগ গয়ে থাকে। পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়, অথবা বাকশৃঙ্গ কী, জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, বা অথবা বানডাকা কী, বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো, অথবা বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও, অথবা সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো, জীবিকাভিত্তিক কৃষি বলতে কী বোঝো, অথবা তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও, জিও স্টেশনের উপগ্রহ কী, অথবা দূর সংবেদন কী, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এবার দেখো বিভাগ খ অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন, তোমাদের 4টে লিখতে হয়। কী কী পড়েছে দেখো। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য আলোচনা করো, জৈব ভঙ্গুর, পরে দেখো জৈব ভঙ্গুর বজ্র এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো, আর বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী। 4.3 দেখো, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো, ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। আচ্ছা, উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার আলোচনা করো, এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহৃত 3 ধরনের স্কেলের উল্লেখ করো। আচ্ছা, এবার আমরা একটু 2025 সালে চলে যাব। এই 2025 সালে যে প্রশ্নগুলো আছে না, সেগুলোকে আমরা একটু দেখে নিই কী কী পড়েছে। সেগুলোকে আমরা অবশ্যই কিন্তু এখান থেকে বাদ দেব। কি বললাম, সেগুলোকে আমরা কিন্তু বাদ দেব। ওকে, তো চলো আমরা পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণ, হ্যাঁ এটা কিন্তু 25-এ পড়ে গেছে এই প্রশ্নটা কিন্তু 25-এ পড়ে গেছে, সুতরাং এটা করার কিন্তু তোমাদের কোনো দরকার নেই, ঠিক আছে? একটুখানি ওয়েট করো, ঠিক আছে? এইটা কিন্তু তোমাদের 25-এ পড়ে গেছে। দেখো, এই যে পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ 25-এ পড়ে গেছে, ঠিক আছে? তো এটা করার কোনো দরকার নেই। আচ্ছা, এবার চলো আমরা চলে যাব, হ্যাঁ এবার আমরা চলে যাব 2018 সালে 2 এবং 3-এ কী কী প্রশ্ন পড়েছে। দেখো 2018 সালে কী কী প্রশ্ন পড়েছে একটু দেখে নিই আমরা। দেখো, অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়, অথবা হিমশৈল কী, চিনুক কী, অথবা অ্যাপোজি জোয়ার কাকে বলে, বজ্র পৃথকীকরণ কীভাবে তৈরি হয়, অথবা বজ্র পুনর্নবীকরণ বলতে কী বোঝো। আচ্ছা, কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো, বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কী কী, ধাপ চাষের গুরুত্ব কী, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো, উপগ্রহ চিত্র বলতে কী বোঝো, ভূবৈচিত্র্য মানচিত্রের সংজ্ঞা দাও। আচ্ছা, বিভাগ ক্ষয় এবার আমরা 3 নম্বর প্রশ্ন কী কী পড়েছি দেখে নিই। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় কেন, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ উপায়গুলি কী কী, অথবা বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী, আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। একটুখানি দেখে নাও এখান থেকেও আমরা কোনো প্রশ্ন পড়েছি কিনা একটু দেখে নেই, ঠিক আছে? আচ্ছা, বর্জ্যবস্তু 3টি পদ্ধতি, আচ্ছা একটুখানি ওয়েট করো। দাঁড়াও, ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা এখানে একটু দেখে নিই এখান থেকে, ঠিক আছে? এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন এই সেট থেকে দেয়নি, ঠিক আছে? তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 2019 সালের প্রশ্নে। তাহলে দেখতে পাচ্ছি এটা 2019 সাল। 2019 সালের প্রশ্নে কী কী 2 এবং 3 এসছে আমরা টুক করে একটুখানি দেখে নিই। আচ্ছা, তার আগে একটু বলে দিই, এখানে 2025
25 সাল, একটুখানি ওয়েট করো, দেখো। আচ্ছা, এবার দেখো 2025 সালে দেখো, নগ্নি ভবন কাকে বলে, বৈবৃত্ত উষ্ণতা কাকে বলে, আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল ITCZ কাকে বলে, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও, বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো, মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত, ভারতের দুটি জলবিভাজক অঞ্চলের নাম উল্লেখ করো, অঞ্চলের নাম লেখো, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো, ভারতের একটি কৃষিভিত্তিক ও একটি বনজভিত্তিক শিল্পের নাম লেখো, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, ভগ্নাংশ সূচক স্কেল RF এর ব্যবহার উল্লেখ করো। আচ্ছা, 3 নম্বরে দেখো কি কি প্রশ্ন করেছে। অনুদৈর্ঘ্য ও বারখান পালের মধ্যে 3টি পার্থক্য লেখো, অথবা আছে উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করা 3টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো, পরিবেশের উপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে লেখো, বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীর যে কোনো 3টি ভূমিকার সংক্ষেপে আলোচনা করো। পরে দেখো, ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। আচ্ছা, এবার আমরা কিন্তু একটা প্রশ্ন এখানে পেয়েছি, যেটা হলো এই যে এখানে তোমরা দেখতে পাবে। আচ্ছা, দেখে নিই একটুখানি, ভাগীরথী হুগলি নদীর বর্জ্যের প্রভাব, না ঠিক আছে, ঠিক আছে, ওকে। এইগুলো প্রশ্নগুলোকে অবশ্যই একটু এগুলো করে যেও। বারবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা 2025 সালের প্রশ্ন, আমি যেটা দেখছি এটা কিন্তু 2025 সালের প্রশ্ন। এগুলো করার কোনো প্রয়োজন নেই, এগুলো করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি 2020 সাল। দেখো 2020 সালে কি কি প্রশ্ন এসছে সেটা আমরা একটু দেখে নিই। 2020 সাল দেখতে পাচ্ছ, 2020 সালে কি কি প্রশ্ন এসছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রপাত 2-এ দেখো, প্রপাত কূপ কাকে বলে, লোয়েস এর সংজ্ঞা দাও, আপেক্ষিক আর্দ্রতা কি, পেরিগি জোয়ার বলতে কি বোঝো, বজ্র ব্যবস্থা ভরাটকরণ কাকে বলে, পৌরসর বজ্রের সংজ্ঞা দাও, ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, দুন বলতে কি বোঝো, অনুসারী শিল্প কাকে বলে, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র 2টির নাম লেখো, সেন্সার বলতে কি বোঝো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র 2টি ব্যবহার লেখো। আচ্ছা, এবার দেখো বিভাগ ক্ষয় 3 নম্বরে কি কি প্রশ্ন এসেছিল 2020 সালে। আচ্ছা, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো, জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো, প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ শ্রেণী বিভাগ করো, বজ্র ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। আচ্ছা, ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটি 3টি করে সুবিধা আলোচনা করো, পাঞ্জাব ও হরিয়ানায় রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি লেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো, আর জিও স্টেশন এবং সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 2 এবং 3 নম্বরের প্রশ্ন 2017, 2018, 2019 এবং 2020 সালে। তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের 2004 বছরে দেখালাম, টেস্ট পরীক্ষার আগে অবশ্যই এই প্রশ্নগুলোকে তোমরা একটু দেখে যাও। অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোকে, বারবার বলছি, এই প্রশ্নগুলোকে দেখে যাও। এখান থেকে কিন্তু স্কুলে তোমাদের প্রশ্ন অবশ্যই আসতে চলেছে, ঠিক আছে। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।